नमस्कार, आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं सजीव सिंह। नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। शिलचर के इलोरा हेरिटेज हॉल में जाने माने व्यक्तियों की मौजूदगी में असम विश्वविद्यालय के इतिवृत्त किताब का अनौपचारिक तौर पर किया गया उन्मोचन। विकास चक्रवर्ती द्वारा लिखे गए किताब पर किया गया है आलोकपात। शिलचर जिला क्रीड़ा संस्थान के भूतपूर्व संपादक अतनु भट्टाचार्य द्वारा लगाए गए आरोपों का खंडन करने में पूरी तरह नाकामयाब रहे जिला क्रीड़ा संस्थान के कार्यकर्ता। कई पहलुओं पर किया खुलासा। बोरखोला विधानसभा केंद्र में किशोर संघ के उद्योग से बड़े पैमाने पर लोगों की मौजूदगी में किशोरनाथ का किया गया स्वागत। आने वाले विधानसभा चुनाव में टिकट की उम्मीद जताने का किया गया मांग। मनरेगा प्रकल्प के तहत कई क्षेत्रों में घोटाले होने पर तीव्र प्रतिक्रिया व्यक्त किया। बोरखोला ब्लॉक कांग्रेस कमेटी के कार्यकर्ताओं ने हाथों में प्लेकार्ड फेस्टिवल बैनर लेकर दिया धरना। कछार जिले के शिलकुड़ी चौथे खंड में मंगलवार को पूजा राजभर नाम के गृहवधू की मौत को लेकर लोगों में छाई है नाराजगी की दौर। परिवार सदस्यों ने संदर्भ में किया खुलासा। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। शिलचर के इलोरा हेरिटेज हॉल में असम विश्वविद्यालय के इतिवृत्त नाम की एक किताब का अनौपचारिक तौर पर उन्मोचन किया गया। सूत्रों के अनुसार इस किताब के लेखक विकास चक्रवर्ती हैं। असम विश्वविद्यालय के विभिन्न आंदोलन तथा कई और पहलुओं पर किताब में पूरी तरह खुलासा किया गया है। छात्र संगठन आक्सा के कार्यकर्ताओं द्वारा किए गए आंदोलन तथा इतिहास के कई पहलुओं पर भी आलोकपात किया गया है। इस दिन जाने माने व्यक्तित्व तैमूर राजा चौधरी तथा दूसरे वरिष्ठ हस्तियों की मौजूदगी में आनुষ্ঠাनिक तौर पर इसका उन्मोचन किया गया। कार्यक्रम में शिलचर के जाने माने दिग्गज हस्तीगण भी मौजूद है और कार्यक्रम को चार चांद लगाया। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পড়েছি। হ্যালো, জয়দীপ রায় বলুন আমার আমন্ত্রিত শিল্পী মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রদীপ প্রজ্বলনের সঙ্গে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে। পরিবেশন করবেন সন্ধ্যা চক্রবর্তী ও তার সহযোগী শিল্পীরা।
আমি সামনে থেকে সকল সাংবাদিক ভাইকে প্রাক্তনী আকসার পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে মিলিত হয়েছিলাম। আপনারা জেনেছেন যে আমাদের আসাম বিশ্ববিদ্যালয় এমনিতেই পাওয়া কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, তার পেছনে এই উপত্যকার আপামর জনসাধারণের এটা গণ আন্দোলনের এবং বহু ত্যাগের ফসল ছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয়। প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে আমাদের বরাকের তো ছিলই, এমনকি আসামের অন্যান্য বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছিল এবং আমরা দেখেছি স্কুল কলেজ ছেড়ে যেভাবে ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে এসেছিলেন এবং এই উপত্যকার সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন করেছিলেন, তার বিনিময়ে আমরা আসাম বিশ্ববিদ্যালয় পেয়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাই সেই ইতিহাসকে মুছে ফেলার একটা অপপ্রয়াস অনেকের মধ্যে রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা যেমন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জানা উচিত, সেই সঙ্গে এই উপত্যকার নতুন প্রজন্ম যাতে সেই ইতিহাসটা জানে, তার জন্য বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল যাতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা সঠিকভাবে গ্রন্থিত করে প্রকাশ করা হয় এবং সেই প্রয়াসের ফল প্রয়াত সুবীর কর এই বিশ্ববিদ্যালয় গঠনের ইতিহাস রচনা করে বিশ্ববিদ্যালয়ের হাতে সমর্পণ করেছিলেন যাতে এটা প্রকাশিত হয়। কোনো এক অজ্ঞাত এবং আশ্চর্যজনক কারণে আজ অবধি সেই গ্রন্থটি প্রকাশ পায়নি। যাই হোক, সেই অভাব মোচনে আমাদের এই অঞ্চলের প্রবীণ সাংবাদিক বিকাশ চক্রবর্তী এগিয়ে এসেছেন এবং তিনি এসে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রচনা করে সেই অভাবটা পূরণ করেছেন। আমরা এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা সুবীর করের লেখা সেই ইতিহাস, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গ্রন্থটি আপনারা অবিলম্বে প্রকাশ করুন এবং বিকাশ চক্রবর্তী যে বইটা লিখেছেন সেটা যাতে আসাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সেই পুস্তকের স্থান দেওয়া হয়। আজকের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে শুধু গ্রন্থাগারে নয়, আসাম বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস যাতে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করে ছাত্রছাত্রীদেরকে সেই বিষয়টা জানার সুযোগ করে দেওয়া হয়। তার জন্য আমরা আজকে আকসার যারা প্রাক্তনী আমরা এখানে এসে সমবেত হয়েছি, আমরা সবাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। আর এর বাইরে যদি আপনাদের কোনো জিজ্ঞেস থাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে। शिवचर जिला क्रीड़ा संस्थान के अचल अवस्था को लेकर लोगों में नाराजगी का माहौल बनी हुई है। कौन है इसके लिए जिम्मेवार, इस बात पर द्विपाक्षिक तौर पे अपने अपने सफाई पेश किया जा रहा है। अतनु भट्टाचार्य ने कई संगीन आरोप जिला क्रीड़ा संस्थान के कुल 23 शाखा सचिव के कार्यकर्ताओं पर लगाया था, जो कि एक पत्रकार सम्मेलन के जरिए विस्तारित तथ्य उजागर किया गया। जिला क्रीड़ा संस्थान के कार्यकर्ताओं ने लगभग कुछ ही सवालों के जवाब सुचारू रूप से दे पाए और आरोप प्रत्यारोप को सामने रख अतनु भट्टाचार्य के लगाए गए आरोपों का खंडन भी किया। একটা যেটা লাগানো হয়েছিল ওটা 100 একটা ব্র্যান্ডেড নেম ওই কোম্পানির লাগানো হয়েছিল। তো প্রথম যখন আমরা কথা বললাম ওই 100 কোম্পানির লোক শিলচরে অনেকটা দোকানে ভিজিট করে, 3-4টা বড় বড় দোকানে ভিজিট করে
ওনার সাথে আমার পরিচয় হয় যে কোনো জায়গাতে, ওনাকে আমি বিএসএফতে নিয়ে আসি। সঙ্গে আমি অনিমেষকে ফোন করেছিলাম, ব্রাঞ্চ সেক্রেটারি, উনি তখন অফিসে ছিলেন, উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শঙ্কর সরকারকে পাঠিয়েছিলেন। শঙ্কর সরকার আমি ওনার সাথে কথা বললাম, বলে উনি ম্যাট সম্বন্ধে ওদের মানে কি ম্যাটের কোয়ালিটি ব্যাপারে, আমি প্রথম কোয়ালিটিটাই বলে নিচ্ছি, 3 ধরনের কোয়ালিটিতে হাই, মিডিয়াম আর লো। আমি ওনার রেট শুনে আমি তখন সেক্রেটারি বাইরে ছিলেন, হায়দ্রাবাদে ছিলেন, আমি ওনাকে ফোন করলাম যে একটা ম্যাট লাগবে, রেট এই আমাদের বাজেট কি, তো বাজেটটা আমি বললাম ঠিক আছে এই ম্যাটটা আগে সবার থেকে জিজ্ঞেস করে দেখে নাও কীভাবে এটা লাগানো যায় কিনা, না হচ্ছে বেটার লাগানো যায়, কিন্তু বেটার তো হবে না, বাজেটের অসুবিধা হবে, ঠিক আছে। ওই বাজেট নিয়ে আমরা ওনার সাথে কথা বললাম, ওই পার্টির সাথে, উনি আমাদেরকে বললেন না যে ম্যাটটা লাগাবো ওটা কিন্তু ভালো কোম্পানি, এটা সব জায়গায় লাগানো হয়েছে, ওটা ডিগ্রি করে বর্তমানে লাগিয়েছি। আমি বললাম আমাদের ওখানে ইনডোরে একটা কাজ হবে, এটা আমরা একটা পিছনে কথা বলবেন না। তো কারণ শুধু এই কথাটাই আমি একটু অন্যভাবে কইলাম। এরা আমার বন্ধু, খুব ভালো বন্ধু, ছোটবেলায় একলগে ফুটবল মাঠে ফুটবল খেলা বড় হয়েছে, এখনো তার লগে আমার বন্ধুত্ব সম্পর্ক। ডিএসএর বাইরে তার লগে আমার বন্ধুত্ব সম্পর্ক, রাজনীতির আঙ্গিনার তাই না আমার বিরোধী দল, তাই শুধু ওইটুকুর কারণে ডিএসএর টানে আজকের দিনে ইস্যু করছে। বিগত 5-7 বছরে কংগ্রেস দলের তার কোনো অস্তিত্ব নাই, বা কংগ্রেসের কোনো সাধারণ সদস্যতা ছাড়া টানার কিছু দেখছিও না। ঠিক একটা সময় এসে আজকে থেকে 15 দিন আগে মানে একটা পদ পাইছেন, আর সেই পদের বলে তাই আগামী নির্বাচনে কংগ্রেস দলের বিধায়ক হইতা তার দাবি জানাইছেন। আর তার কাছে আজকের দিনে নাগরিক স্বার্থের কোনো কথা নাই, শুধু ডিএসের স্বার্থে একটা ইস্যু নিয়েই তাই নাগরিক সভা করবা, পথে লম্বা। এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো আপনি প্রচারে আইতে হলে কিতা করতে লাগে, লাল চালু করে নাম দেওয়া হাতলে দৌড় মার করে মিটিং আনি, ওই একই প্রসেস তাই দুইশই। তাই এই ডিএসএর হাতিয়ার হইলেই তাই পথে বইবা, নাগরিক সভা করবা, আগামী দিনে তাই প্রার্থী হোক। আমার কাম প্রতি আন্তরিক অভিনন্দন বন্ধু হিসাবে। বাকি রাজনৈতিক দ্বন্দ্ব তার লগে আমার চলবো বন্ধুত্ব জায়গাটা। ধন্যবাদ। প্রেস মিডিয়া একটু দেখে দিচ্ছে, কারণ এখানে খেলা চলে, টাউন ক্লাব, ইন্ডিয়া ক্লাবের খেলা, কারণ সারাদিনটা বন্ধ থাকার পরে আমি বাড়ি থেকে চলচুল আগে খাওয়া করে এখানে দেখে দিলাম, ক্ষমা প্রার্থিত্ব করছি। আর এখানে উপস্থিত আমার সম্মানিত সাংবাদিক বন্ধুরা, উপস্থিত এখানে বিভিন্ন পদাধিকারী সহ 23 জন এই শিলচর ডিএসএর সদস্য কর্মকর্তা, আমার সম্মানিত লিডার যারা আছেন, অ্যাডভোকেট যারা আছেন, তাদেরকে আমার সম্ভাষণ জানাচ্ছি। আসলে শিলচর ডিএসএ তার দায়িত্ব নেওয়ার পর অনেকটাই স্বাভাবিক চলছিল, এটা জানি আমি। একটা সময় দেখলাম আমরা যে শিলচর ডিএসএ সাংগঠনিক দিক বা বিভিন্ন দিক ধীরে ধীরে তার যে ঐতিহ্য আছে সেটা ধরে রাখতে পারছিল। এটা বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মতানৈক্য, বিভিন্ন সিদ্ধান্ত, একতরফা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর পরে এগুলো দেখা দিয়েছে। আর এমন এক সংকটজনক পরিস্থিতি আসলো 7 জুন 2025 আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেনারেল সেক্রেটারি ইনচার্জ হিসেবে। আর আমি সেই সময় উইদাউট ফিনান্সিয়াল পাওয়ার আমি দায়িত্বটা নেব কি নেব না আমি আমাকেই প্রশ্ন করছিলাম। আমি আমার প্রশ্ন থেকে আমি উত্তর বের করেছি যে বিং এ স্পোর্টসম্যান, আপনারা জানেন যে আমি খেলাধুলার সঙ্গে কবে থেকে আছি, আমি জেলা পর্যায়ে খেলেছি, বিভিন্ন খেলাধুলা বিভিন্ন ক্লাব লিগ খেলেছি। তো সেই জায়গাতে স্বপন, এটা একটু লাগাইলে স্বপন হচ্ছে যে স্পোর্টিং স্পিরিট হিসাবে আমি এই দায়িত্ব, এই রেসপন্সিবিলিটি বা এই যে আমার সাহস আমি দেখিয়েছিলাম। না হলে হয়তো গভর্নিং বডির সভাতে হয়তো, যদিও এটা মানে সংবিধান কি বলে আমি যাচ্ছি না বিস্তারিত, গভর্নিং বডির সভা আমি পেপারে দেখলাম যে সাসপেন্ডেড জেনারেল সেক্রেটারি রাহুলে 40,000 টাকা নিয়েছে। এখানে একটা জিনিস আছে, আমরা একাডেমি যত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সব হয় অফিস, হ্যাঁ, এখানে ব্রাঞ্চ সেক্রেটারিও করার কথা না, কোচরা করার কথা না। এটা কেমনে হইলো আমার এটা কিছু জানানো হয়েছিল না। তারপরে শুনলাম তাই এটা তার রুমে শেষ করছে। আমার একটা বলতো ইনফরমেশন দেওয়া উচিত আসলে যে ব্রাঞ্চে এরকম ঘটনা ঘটছে,
তাই কোনো কিছু করছে না, তাই নিয়ে ইয়ে করছেন, তাই নিয়ে তারা ছাড়ছেন। এগুলো সব তাই না, এটা তান রুমের রুম বন্ধ করিয়া তাই করছেন, আমার ফলো করছেন না যে তুমি আও এরকম ঘটনা আমি কিছু। বাচ্চাগুলো অ্যাডমিশন নিছে না, এই কথাটাও কইছে যে এরা অ্যাডমিশন নেয় নাই, না নিয়ে প্র্যাকটিস করতে আসলো। 40,000 টাকা হয়েছে আসছিল, 20,000 টাকা 22,000 টাকা আমার রিটার্ন করছে, বাকি টাকা পরে দিন মুখে হয়েছে। অ্যাডমিশনও নিছে না, এই কথাটা বলছে যে অ্যাডমিশন না নিয়ে আমরা তো অফিস আমার যে ফোন করে আজকে একজন কইছে, আমি কইছি অফিস টোটালি অফিস, এটা আমার কোনো ফলস মানি রিসিপ্ট ফলস পেটের উপরে যেটা আমার এগুলি মানি ট্রানজাকশন আমার না, টোটালি হলো তো অফিস। কোচ টাকা রাখছে দেখি তো 20-22,000 টাকা রিটার্ন করছে। কইতে কেমনে আছে রং রাখছি গুলো তার আমি টাকা তো তোলা নাই, টাকা টোটালি অফিসে কালেকশন, এটা আমরা ডিউটি। बड़खला विधानसभा केंद्र में किशोर संघ के उद्योग से बड़े पैमाने पर लोगों की मौजूदगी में किशोर नाथ का किया गया स्वागत। आने वाले विधानसभा चुनाव में टिकट की उम्मीद जताने का किया गया मांग। मोदी जी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, 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 যতবার নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনে আপনারা নিজের কোনো সময় যাকে আপনারা চাচ্ছিলেন বিধায়ক বানাবার জন্য আপনারা বানাতে পারলেন না। এইটার কারণ ছিল যে তখনকার সময় আপনাদের যে দুঃখ আমাদেরও সেই দুঃখই, আপনাদের যেরকম রাস্তাঘাট নাই আমাদেরও সেই রকম ওই দিকেই রাস্তাটি যখন আসামে সরকার করলেন 2016 ইংরেজিতে যে সময় ইনি ছিলেন
হ্যালো, নমস্কার। আজকের সবাই ভারত মাতা কি, বিজেপি বিজেপি বিজেপি, কিশোরনাথ কিশোরনাথ কিশোরনাথ। ধন্যবাদ। আপনারা সবাই ভালো আছেন? 3টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, এখন অনেক দেরি হয়ে প্রায় 5:30 বাজে। সন্ধ্যা হয়ে গেছে, অনেককে দেখা যাচ্ছে, অনেকে দেখাও যাচ্ছে না। আপনারা আজকে এই চেন্দুয়ার বাগানের সকল জনগণকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সকলেই আজকে আমাকে এত সুন্দর স্বাগতম করলেন, ওয়েলকাম করলেন, যার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমি আপনাদের চিরকৃতজ্ঞ থাকব। আর এটা আমার মনে থাকবে যে চেন্দুয়ার বাগানে আমাকে কত সুন্দর করে ওয়েলকাম করেছেন, হাতে প্লে কার্ড নিয়ে এত সুন্দর একটা সিস্টেম করেছেন, যার জন্য যারা নাকি এই প্রোগ্রামটা আয়োজন করেছেন ওনাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমিত শাহ, নবীন নীতিন, নবীন নীতিন, হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা, দিলীপ সৈকা, দিলীপ সৈকা, রূপম সাহা। আপনাদের সকলকে ধন্যবাদ। কিশোরনাথ কিশোরনাথ কিশোরনাথ। দেন কিনা সবাই তো বলছেন। আগে আপনাদের এই এলাকাটা কোথায় ছিল, কোন সমষ্টির সঙ্গে ছিল জানেন? বরখলা থেকে এসছে আপনাদের এলাকা, আগে আলগাপুরি ছিল, আলগাপুর থেকে বরখলাতে এসছে, এইভাবে করে বরখলা সমষ্টিটা অনেক বড় হয়েছে। আপনাদের এলাকায় আজকে নিয়ে হয়তো আমার 3 থেকে 4 বার হয়েছে আসা, 3-4 বার এসছি গত 2 বছরের মধ্যে। দুর্গাপূজার ইলেকশনের সময় হয়তো কোনো কারণে সময় নাও পেতে পারি, অনেক বড় সমষ্টি, সময় থাকবে কম, ওই সময় কোনো কারণে না আসতে পারি, যার জন্যে একটু অগ্রিমভাবে আপনাদের এখানে আমি আগে আরো একবার আসলাম। যদি নির্বাচনের সময় না আসি তাহলে কোনো আপত্তি থাকবে কি আপনাদের? নির্বাচন তো আজ থেকে মাত্র কিছুদিন পরেই। যদি নির্বাচনের সময় কোনো কারণে আসতে না পারি তো আপনাদের কোনো আপত্তি থাকবে? থাকবে না, না? নির্বাচনে যেটা আছে সেটা আজকেই করে নিচ্ছি, সময় পাই তার আমি আবার আসবো। কিন্তু কোথায় এটা দিলাম আপনাদেরকে, আপনাদের ভোটে জয়যুক্ত হওয়ার পর আপনাদের গ্রামে, আপনাদের এলাকায়, চেঙ্গুয়া জিপিতে যখনই আপনারা ডাকবেন তখনই আপনারা আমাকে পাবেন। আপনাদের এলাকার অনেক অসুবিধা, বড় প্রবলেম এখন দেখছি আপনাদের এলাকায় নেটওয়ার্ক নেই। সবার কাছে মোবাইল রয়েছে কিন্তু নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আপনারা কি করে ইমার্জেন্সিতে কথা বলবেন? কোনো যদি অসুবিধা হয়, কোনো অ্যাম্বুলেন্সের দরকার হয়, কোনো ফায়ার ব্রিগেডের দরকার হয়, বা আরো কোনো যদি ইমার্জেন্সি হয় তাহলে কি করে আপনি কাকে সুযোগ করবেন? তাই তো আপনারা তো আগের মতোই তো রয়ে গেলেন। মোবাইল আসার, মোবাইল যে জমানাটা আসার আগে যেরকম ছিল সেরকমই তো রয়ে গেল। মোবাইল আছে, আজকে দিনে হয়তো শুধু আপনারা ডাউনলোড করে গান টান শুনতে পাচ্ছেন, বা এই এলাকা থেকে বেরিয়ে গেলে নেটওয়ার্ক পাচ্ছেন। তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভোটে জয়যুক্ত হওয়ার পর সবচেয়ে প্রথম ট্রাই করবো আপনাদের এলাকায় যাতে একটা টাওয়ার বসানো হয়, যাতে একটা নেটওয়ার্ক আপনারা পেয়ে যান। কিশোরনাথ জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ।
আপনারা একটু ঘুষখায় ওখানে রয়েছে কাতলাছড়া, সাবাসপুর বাগান রয়েছে, দামছড়া এলাকা রয়েছে, দামছড়া রেলওয়ে স্টেশন। ওই এলাকায় নেটওয়ার্ক ছিল না 2016 সালের আগে। আর আমি যখন ইলেকশনের সময় ওখানে গেছিলাম, তো ওই অঞ্চলের জনগণ বলেছিলেন আমাদের সবচেয়ে প্রথম আমাদের মোবাইলের টাওয়ারের দরকার, তারপর আমাদের ইলেকট্রিকের দরকার। ওই এলাকাতে ইলেকট্রিক ছিল না। बड़खोला विधानसभा केंद्र में मनरेगा प्रकल्प के अधीन घोटाले किए जाने के साथ साथ कई और आरोप दागे जा रहे हैं। इस दिन बड़खोला खंड कांग्रेस कार्यकर्ताओं कमेटी के कार्यकर्ताओं के उद्योग से विक्षोभ कार्यसूची पालन किया गया। हाथों में प्लेकार्ड फेस्टून लेकर ब्लॉक कांग्रेस बड़खोला क्षेत्र के कार्यकर्ताओं ने धरना प्रदर्शन किया और कई नारेबाजी भी की। बाद में सरकार से तथा प्रशासन से संदर्भ में अहम कदम उठाने के लिए मांग भी रखा गया। आवाज दे मनरेगा आইন বাতিল করা মানছি না মানবো না मनरेगा आইন বাতিল করা মানছি না মানবো না বিজেপি সরকার হায় হায় বিজেপি সরকার হায় হায় मनरेगा आইন বাতিল করা মানছি না মানবো না বাতিল করা মানছি না মানবো না বিজেপি সরকার হায় হায় নরেন্দ্র মোদী হায় যে সরকারের মনরেগা আইন যেটা 2005 সালে আমরা সবাই জানি যে 2005 সালে সেটা বাস্তবায়িত হয়েছিল এবং শ্রমিকদের স্বার্থে হয়েছিল। আজকে যে শুধুমাত্র নাম বদলানো হচ্ছে তা নয়, এটার ভিতরে অনেক কথা রয়েছে। আমি অনুরোধ করব সবাইকে এ বিষয়ে ভালো করে জানার জন্য। এখানে যে সিস্টেম যেটা ছিল শ্রমিকদের 100 দিনের কাজের গ্যারান্টি, সেটা পুরোপুরি হক শ্রমিকদের হকটা ছিনিয়ে নেওয়া হচ্ছে, শুধু নাম পরিবর্তন করা হচ্ছে না। ওরা 125 দিনের গ্যারান্টি দিচ্ছে, কিন্তু ওদের 125 দিনের গ্যারান্টির মধ্যে 60% এবং 40% করেছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে আগে এরকম ছিল না। তো আমরা আজকে এখানে আন্দোলন বসছি, আমাদের ধর্মঘট করছি এখানে। সেটা সুযোগ কথা যে শ্রমিকদের যে গ্যারান্টি ছিল, যে রোজগারের গ্যারান্টি, সেটার উপর আঘাত এসেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদ আমাদের অনেক পর্যন্ত যাবে। আমরা সবাই একত্রিত হয়ে বড় আকারে আমরা প্রতিবাদ করব। कछा जिले के शीलकुड़ी चौथे खंड में पूजा राजभर नाम की एक गृहवधू की मौत को लेकर परिवार सदस्यों में नाराजगी का माहौल छाई हुई है। पुलिस प्रशासन के खिलाफ अहम कदम उठाए जाने का मांग किया जा रहा है। सूत्र के अनुसार पूजा राजभर के भाई पप्पू ग्वाला व माता मीना ग्वाला ने पत्रकारों को बताया कि 15 साल पहले पूजा का विवाह प्रदीप राजभर के पुत्र प्रभाकर राजभर के साथ हुआ था। विवाह के बाद से ही ससुर, सास तथा दूसरे कार्यकर्ताओं के साथ साथ पति द्वारा भी उस पर कई आरोप लगाए जा रहे थे। शारीरिक मानसिक तौर पर निर्यातन किया जा रहा था। पिछले मंगलवार को सुबह 8 बजे पप्पू ग्वाला के पास समाचार आया कि उसकी बहन ने आत्महत्या की है। शव को मेडिकल कॉलेज ले जाया जा रहा है, लेकिन हालात संदिग्ध होने पर पुलिस को पहुंचने से पहले ही किसी परिवार सदस्यों ने महिला को फांसी के लटकते हुए क्षेत्र से खोला। इस बात पर भी सवालिया निशान है। सुपरिकल्पित चक्रव्यूह के आधार पर पूजा राजभर की हत्या की गई है। करीब आरोप प्रत्यारोप को सामने रखते हुए पूजा राजभर के परिवार सदस्यों ने संदर्भ में विस्तारित खुलासा किया और प्रशासन से न्यायिक इंसाफ का गुहार भी लगाया। यादव महासभा की ओर से पप्पू ग्वाला ने इस संदर्भ में पुलिस प्रशासन को कड़ी कार्रवाई किए जाने का मांग रखा है। पप्पू ग्वाला বাড়ি হইল শিলকুড়ি 4 নম্বর। আর আমার বোনের গতকালকে মঙ্গলবার সকালে আমার মানে তারা কোন সময় কিতা করছে আমি সঠিক অনুমানিক আমি জানি না। বোনের নাম কিতা? পূজা গ্বালা।
পূজা রাজবর। বাসাটা কোন জায়গায় বোনের বিয়ে হয়েছে? শিলকুড়ি 4 নম্বর। মানে তোমার বাসার সামনে? আমার বাসার সামনে, বেশি না 2 মিনিটের রাস্তা। জামাইরা শ্বশুরের নাম? প্রদীপ রাজবর আর প্রভাকর রাজবর। প্রভাকর হলো জামাইয়ের নাম আর প্রদীপ রাজবর হলো শ্বশুরের নাম। কালকে সকালে তারা মানে এরকম অ্যাটেম্প দেওয়া হয়েছে যে সুসাইড অ্যাটেম্প, আর তারা অ্যাটলিস্ট আমরা একবার ইনফরমেশন করছে না। একবার আমরা হয়তো যদি আমরা একবার মনে শান্তি করলাম যে না আমরা বোন সুসাইড করছে, তো আমরা যখন গেলাম, যাওয়ার পরে তো আমরা মেডিকেলের সামনে থেকে ঘুরে আইছি, তাও এটা তারা কইছে না, আমরা বাইরের মানুষও কইছে আমরা কালকে এটা? হ্যাঁ কালকে। তারা আমরা একবারটা কইছে না যে তোমার বোনের এরকম হয়েছে। বাইরের মানুষ আমরা ফোন করে কয় যে তোমার বোনের এরকম হয়েছে, তুমি মেডিকেল যাও একবার। মেডিকেল যাই যখন, তো তারা দেখি আমি রাস্তার মধ্যে তারা বাড়ি ফেরত করে, বাড়ি যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে 2-3 বার তার দরজা নক করে আমি জিগেলাম গাড়ির যে দাদা কি হয়েছে। তারা ওটা আমার কিচ্ছু কর না। আমি 3-4 বার জিগেলাম, কিচ্ছু কর না, খালি কয় বাড়ির চলো। বাড়িতে হওয়ার পরে দেখি আমার বোন মানে গাড়ির ভিতরে আর কি চাদর দিয়া মুখ পুরো কাভার করাই, ফুল বডি কাভার করা। আমি জিগাইলাম পরে তারা তো কিছু কয় না। হ্যাঁ, তারপরে আমার পরের মানুষ ওটা কয় যে সুসাইড করছে বলে। সুসাইড করছে তো আমার বোন তো হাইট না যে 12 ফুট সিলিং ফ্যানের মধ্যে, তাই সুসাইড করতো। প্লাস পয়েন্ট হচ্ছে কি তারা মানে আর কি কর যে মানে শাড়ি দিয়ে লাগাইছে, আর শ্বশুরের ঘর হলো গিয়া গামছা দিয়ে লাগাইছে, হাজবেন্ডে ওটা কর যে রশি দিয়ে লাগাইছে। এখন কি দিয়ে লাগাইছে সঠিক তারা হইতে পারেন না। হ্যাঁ, আমি বেশি কিছু চাই না, জাস্ট আমার খালি অতটুকু জানতে লাগে যে আমার বোনের লোক হয়েছে ঠিকই। আমি যতটুকু জানি তারা মার্ডার করছে। হ্যাঁ, এটা সুসাইড না, এটা খালি সুসাইড না, এটা মার্ডার করছে। আজকে আমার বোনের লোক করছে, কালকে অন্য কোনো মেয়ের করবো, কোনো গ্যারেন্টি নাই এরকম মানুষের। আমি খালি প্রশাসন আর আমরা এসপি মহোদয়ের সামনে খালি অতটুকু আমি নিবেদন করতাম যে আমার এটা খালি লাগে, জাস্টিস লাগে যে আমার বোনের লোক কি হয়েছে, আর তারারে আমি কমপক্ষেও আমি তারা মানে সাজা চাই, আর কিছু নাই। আমার বোনের লোকে আমার একমাত্র বোন, আজ পর্যন্ত আমরাও তাকে আমরা কুদাম দিচ্ছি না। যেদিন থেকে বিয়ে হয়েছে তারা খালি মানে তার উপরে টর্চার করে যার, তাই আমরা মানে বাধ্যই আমরা করতে পারেন না, নিজের ইচ্ছায় বিয়ে করছিল। তারা লাভ ম্যারেজ আসলো। আমার তো আগে পিছিয়ে কেউ নাই, আমার 2 ভাই আর আমার মা। আমার যদি বাই চান্স রাস্তাঘাটের মধ্যে কিছু যদি হয়, তা আমার এটার দায় হইব তারা, এটার দায় প্রদীপ রাজবর আর প্রভাকর রাজবর, মানে আমার বোনের শ্বশুরবাড়ি। তারা গঙ্গুর থানার মামলা করছি, কিন্তু গঙ্গুর থানার থেকে না একটা অফিসার বা একটা কনস্টেবল পর্যন্ত আইয়া এখানে তদন্ত করছে না যে কোন রুমের মধ্যে সুসাইড করছে, কি দিয়া করছে আর কোন সময় করছে, কিচ্ছু ইনকোয়ারি করছে না। পোস্টমর্টমও নিয়ে গেলাম, পোস্টমর্টম পর্যন্ত একটা অফিসার পর্যন্ত গেছে না। তাই আমি প্রশাসনের কাছে ওটাই যাই যে পুলিশ কার লেগে আছে, আমরা লেগেই তো, পুলিশ তো আমরা লেগে আছে। পুলিশ যদি এরকম ডিলামি করে তা আমরা কই যেতাম, কার কাছে লইয়া যেতাম আমরা দুঃখ কষ্টটা লইয়া। শিলকুড়িত যাদব মহাসভার থেকে ডিস্ট্রিক্ট যুব মোর্চার থেকে আমরা আইছি। আইয়া দেখলাম এখানে যে একটা মেয়েরে মার্ডার করা হয়েছে, এটা শিলকুড়ি বারিকনগর ওখানে মার্ডার করিয়া তার শ্বশুর আর তার ফ্যামিলি মিলিয়া মার্ডার করিয়া তাইরে সুসাইড ডিক্লেয়ার করা হয়েছে। তো এই কারণে এই ঘটনাটা শুনিয়া আমরা এটা বহুত দুঃখজনক ঘটনা হয়েছে এখানে। তো এটার লাগি আমরা আইসি সবে প্রশাসন কাছে দাবি জানাইবার লাগি কি উচিত বিচার তারা পাও, তারা ফ্যামিলিয়ে। আমি যে উচিত বিচার চাই। জামাইয়ে মানে শ্বশুরে মারছে, তো শ্বশুরে যে মারছে, জামাই এরকম দাঁড়াই, জামাই তো কোনো সময় আটকাইতো না নি, বাবা এরকম করার উচিত হয়েছে না কইয়া। ई रिक्शा ऑटो ओनर्स एसोसिएशन के कार्यकर्ताओं के उद्योग से लाइसेंस प्रदान तथा कई और क्षेत्रों में शहरी इलाकों में यातायात की परिसेवा चालू करना सहित कई दफा मांगों को लेकर संगठन के कार्यकर्ताओं ने एक रैली निकाला। यह रैली सिलचर शहर के कई राजमार्गों का परिक्रमा करते हुए आखिर में कछार के जिला उपायुक्त कार्यालय में पहुंचकर उप उपायुक्त को संदर्भ में स्मारक लिपि प्रदान किया और जल्द से जल्द अहम कदम उठाने के लिए मांग भी रखा। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान ऑटो रिक्शा एसोसिएशन के कार्यकर्ताओं ने विस्तारित तौर पर खुलासा भी किए। নতুন
অটো বিক্রি বন্ধ করতে হবে, চোরে অটো চালকদের পারমিট দিতে হবে, চোরে অটো চালকদের পারমিট দিতে হবে, আমাদের এই দাবি মানতে হবে, আমাদের এই দাবি মানতে হবে, শিলচরে অটো চালকদের পারমিট দিতে হবে, আমাদের ড্রাইভারের কাজ শুরু করতে হবে, আমাদের ড্রাইভারের কাজ শুরু করতে হবে, সব ইলেকট্রিক অটো নেই। দেবো বন্ধু। তো চলে যাইতাম চুলাই প্রিমিয়ার লিগ খেলার কইছে না নাইলে কইলে আগে আমি সুন্দর করে লইলাম না আরো। হয় বিশুয়ে লইব, বিশু আজ থাকবো বুঝলাম। ড্রাইভার অ্যাসোসিয়েশনটা আমরা গঠন করা হয়েছে আর আমরা শহরের সাপোর্টিং আছে, সাপোর্টিং আছে মজদুর ইউনিয়ন, আমরা সাপোর্টে আছে, সাপোর্টিং আমরা ভারতীয় ইউনিয়নের মজদুর, আমরা ইউনিয়ন, আমরা পক্ষ থেকে ভারতীয় মজদুর ইউনিয়নের আমরা সদস্য একজন। ভারতীয় মজদুর সংঘ ই অটো রিক্সা ওনার্স অ্যান্ড ড্রাইভার্সের পক্ষ থেকে আজকে একটা বিরাট বড় একটা মিছিলের আয়োজন করা হয়েছিল, যেটার কারণটা হইলো, দাবিটা হইলো আমরা টাউনের গাড়ি টাউনে থাকতো, বাইরের যে গাড়িটা এটা সীমাঞ্চল হইতো, আমরা বাইরের গাড়ির লোকে কোনো আমরা এটা না দুশ্মনী নাই, কোনো কিছু নাই, কথাই লোকে এটা সীমাঞ্চল হইতো। টাউনে যে যানজট আছে, এই যানজট থেকে আমরা মুক্তি পাইতাম, যানজটের মুক্তিটা পাইতাম আমরা। 2 নম্বর কথা, আমরা তাড়াতাড়ি আমরা পারমিট লাগে, টাউন পারমিট লাগে, যার কারণে পারমিটটা হওয়ার কারণে আমরা কি হইব অটো টাউনে যে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা আরেকটা দাবি আছে যে তাড়াতাড়ি আমরা ফ্লাইওভারটা যে আমরা শুরু হয়েছিল কাম, এটা শুরু হইতো তাড়াতাড়ি, যেটা দাবি হয়েছিল সব থেকে। আর মিছিলটা শুরু হয়েছিল আমরা এখান থেকে অন্নপূর্ণা ঘাট, অন্নপূর্ণা ব্রিজের সামনে থেকে, আর এটা শেষ হয়েছে ডিসি অফিসের সামনে থেকে। এডিসি ম্যাডামে আমরা মেমোরিয়ালটা জমা নেওয়া হয়েছে। এডিসি ম্যাডাম নাম কি? নতুন গাড়ি যে আমরা চাই কি নতুন গাড়িটা আমরা যে বিক্রি হওয়া টাউনে বন্ধ হইতো, আমরা এটা করে আমরা বাকি জায়গা কোনো জায়গা বন্ধ হইতো, আমরা টাউনে যে অত গাড়ি হয়ে গেছে ওই কারণে আমরা দাবি কে টাউনে গাড়িটা বিক্রি হওয়া বন্ধ হইতো। যত আমরা যে এজেন্সি আছে তারা রিকোয়েস্ট কি টাউনে গাড়ি বন্ধ করেন আপনি বিক্রি করা। শহরে যে পাবলিকরে আমরা এক্সেস পাবলিকরে আমরা কষ্ট হর, আমরা পাবলিকের মত শুনিয়েই আমরা এই জিনিসটা করছি। আমরা যে কোনো পেশেন্ট যেটা আমরা যে আছে সময় মতন পৌঁছতে পারে না, কেউ ইন্টারভিউ লেগে সময় মতন পৌঁছতে পারে না, সবের অসুবিধা, বুড়া মানুষের অসুবিধা হয়। আর বাইরের অটো ড্রাইভার চাইয়া যে বদতমিজি করে, যে প্যাসেঞ্জারের লগে উল্টাপাল্টা ব্যবহার করে, উল্টাপাল্টা ভাড়া লয়, কেউ কাছ থেকে বেশি লইলে কেউ কাছ থেকে কম লয়, যার কারণে আমরা টাউনের যে অটো ড্রাইভার্সরা আছে তারা বহুত অসুবিধা হয়। যার কারণে আমরা যে সময় মতন আমরা যে ইনস্টলমেন্ট দিতে লাগে ওইটাও আমরা দিতে পারি না। মানুষ যে 500 টাকা 800 টাকা কামাইতে বাড়িছে, 300 টাকাও সময় মতন বড় চালাইতে পারে না, এরকম হয়েছে 300 টাকা কামাই করিয়া যা সারাদিন জাম থাকে। আমরা ওই কারণে আজকে মিছিলটা আমরা আয়োজন করা হয়েছিল, যেটা মিছিলটা আমরা একমাত্র শিলচর যেটা মিউনিসিপ্যালিটি ড্রাইভার আছে তারা রইয়া। আর আমরা
একটাই উদ্দেশ্য কি শিলচর শহরটারে সুন্দর মানে সুন্দর করে রাখতে, যানজট মুক্ত হইতো, আমরা যানজট মুক্ত সুন্দর রাখার। सुनाई के भूतपूर्व विधायक अमीनुल हक लस्कर ने कछार जिला कांग्रेस दल की ओर से हाईकमान के समक्ष अपना विधायक पद का दावेदार के स्वरूप विधानसभा केंद्र में अपनी प्रार्थी होने की उम्मीद जताई है और अपनी आवेदन पत्र को दाखिल किया है। कांग्रेस के वरिष्ठ कार्यकर्ताओं के समक्ष उन्होंने अपना आवेदन पत्र दाखिल किया और संदर्भ में पत्रकारों के साथ बातचीत के दौरान विस्तारित खुलासा भी किए। সভাপতির হাতত আর তৃতীয়টো ব্লক কংগ্রেসের সভাপতির হাতত আমি প্রদেশ দিয়া আইছো, আজি জিলা কংগ্রেসের সভাপতির হাতত দিলোঁ। আমি আশা কৰোঁ যে দলীয় হাইকমাণ্ডৰ প্ৰতি আমাৰ বিশ্বাস আছে যে আমাক প্ৰাৰ্থিত্ব কৰিব, কিয়নো আমি যোৱা 5 বছৰ 16-21 পৰ্যন্ত বিধায়ক আছিলোঁ সোণাইত। বিধায়ক থাকোঁতে সোণাইৰ বহুত উন্নয়নৰ কাম কৰিছোঁ। তাৰপিছত যেতিয়া কংগ্ৰেছ দলৰ বিধায়ক হৈ বিজেপিত গৈ আছে, যোৱা 2024 নিৰ্বাচনৰ আগত, এই নিৰ্বাচনৰ আগত যেতিয়া কংগ্ৰেছ চাৰি আপোনাৰ বিজেপিত গৈ আছে, তেতিয়া আমি বিজেপিৰ এটা ভাল পোষ্টত থকা মাইনৰিটি কমিশ্যনৰ চেয়াৰমেন আছিলোঁ। তেতিয়া আমি বিজেপিৰ থেকে পদত্যাগ কৰি যোৱা 24 নিৰ্বাচনৰ লোকসভা নিৰ্বাচনত কংগ্ৰেছৰ দল জইন কৰিছোঁ। আমি কংগ্ৰেছৰ ক্ৰাইচিছ টাইমত আমি দলত জইন কৰিছোঁ আৰু দলত জইন কৰি দলে যি দায়িত্ব দিছে এই দায়িত্ব আমি পালন কৰিছোঁ। আর আমি প্রত্যাশী, আমি মানে আশা করছো আমি টিকিট পাম। আর আমাক যদি দলে টিকিট নিদিয়েও, দলে আরও যদি কোনোবা দিয়ে দলের মানে সার্ভে মতো, দলের পর্যবেক্ষণ মতো, আমি দলের সৈনিক হিসাবে ওই প্রার্থীক আমার কারণে যিমানখিনি কষ্ট কৰিম, বেলেগ কোনো প্রার্থী যদি টিকিট পায় তার কারণে ইমানখিনি কষ্ট কৰিম। মূল কথাটো হ'ল আমি কংগ্রেসের সরকার গঠন কৰিব লাগিব। রাহুল মানে গৌৰৱ গগৈ আমি মুখ্যমন্ত্ৰী দেখিব চাওঁ। গোটেই অসমৰ মানুহে গৌৰৱ গগৈ মুখ্যমন্ত্ৰী দেখিব বিচাৰিছে। আর আমিও চাই আছোঁ বৰাক উপত্যকাৰ 13টা সিটৰ ভিতরে আমি 9টা সিট দি আমি গৌৰৱ গগৈ মুখ্যমন্ত্ৰী আগামী 26 বানাম। আর বানাই আমি গোটেই অসমৰ একটা চেঞ্জিং বিচাৰিছোঁ। কিমান সিট পাব বুলি ভাবে? আমি বৰাক উপত্যকাৰ 9টা সিট পাম। हर साल की तरह इस साल भी केंद्रीय नेताजी जन्म जयंती उद्यापन कमेटी के कार्यकर्ताओं को दुख से आने वाले 23 जनवरी को महानायक नेताजी सुभाष चंद्र बोस की 130वां जन्मतिथि पालन किया जाएगा। इस अवसर पर सुबह 6:30 पर सिलचर के नरसिंह तालाब मैदान से एक बर्नाट भव्य रैली निकाला जाएगा। सिलचर शहर के प्रमुख राजमार्गों का परिक्रमा कर इस दिन इंडिया क्लब के मैदान में झंडा फहराने के साथ साथ कार्यक्रम का समापन होगा। सुबह 9 बजे झंडा लहराया जाएगा। रूपम सांस्कृतिक संस्था में एक पत्रकार सम्मेलन के जरिए सभापति निहार रंजन पाल, सभापति राजकुमार पाल, संपादक संतोष कुमार दे, मुख्य उपदेष्टा डॉक्टर विभास देव तथा दूसरे सदस्यों ने विस्तारित तथ्य उजागर किया। शाम 5 बजे प्रदीप प्रज्वलन, सांस्कृतिक कार्यक्रम, विचार विमर्श सभा तथा पुरस्कार वितरण कार्यक्रम आयोजित किए जाने का भी उन्होंने जानकारी दिया। সাংবাদিক বন্ধুরা, আমরা কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস কমিটি আমাদের 1950 সালে, তখন নরেশ পাল ছিলেন, উনি 25 বছর চালিয়ে গেছেন। এখনও আমরা এটা চালিয়ে যাচ্ছি। আমরা কমিটি আগামীতেও আমরা আশা রাখবো আমাদের যে উত্তরাধিকারী আসবে ওরা 100 বছর নিয়ে যাবে। আর এবং আপনারা প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় আপনারা প্রচার করেন থেকেই আমরা মানুষের সমাগম পাই। এবং একটা জিনিস আমি অনুরোধ করছি শিলচরবাসীকে, যাতে পাড়ায় পাড়ায় নেতাজির স্ট্যাচু বসিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়, এটার ব্যবস্থা যদি করা হয় তাহলে আমরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারি। আর আশা করি আমার শিলচরবাসীকে অনুরোধ করছি আমি, উনিরা এইভাবে একটা চললে আমাদের নেতাজি এখনও যারা আমাদের সঙ্গে আছেন ওনার আশীর্বাদ নিয়ে আমরা চলছি, সেটাই আমি বলবো। মুখ্য আকর্ষণ হল কি ছাত্রছাত্রীদের, বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের প্যারেড এবং যে রুট মার্চ করে ফার্স্টের কম্পিটিশন হয়। এই কম্পিটিশন নিয়ে যে রেজাল্ট হইব তার
পুরস্কার বিতরণী নেব 24 তারিখে সাংস্কৃতিক সন্ধ্যা, এবং তখন একটা আলোচনা আমাদের মুখ্য উপদেষ্টা ডক্টর বিভাস দেব স্যারের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করলাম যে যেহেতু এই বছর আমাদের অনেক স্কুল থেকে এই ফিডব্যাক আসতেছে যে সকালবেলা আমরা আইতে পারতাম না, সরস্বতী পূজায় সকালেই অঞ্জলি পড়ে, সুতরাং আমরা 24 তারিখে যে আলোচনা সভা রাখছি তার বিষয়টা আমরা পূজা কেন্দ্রিক রাখি। নেতাজির সঙ্গে সরস্বতী পূজা, দুর্গা পূজার গভীর এবং বহুদা সম্পর্ক আছে। সরস্বতী পূজা নিয়ে সিটি কলেজে, কলকাতা সিটি কলেজে সরস্বতী অনুষ্ঠান করার লাগে 1928 সালে নেতাজি ছাত্রদের পক্ষ নেওয়ায় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও একটা বিশাল সংঘাত হয়েছিল। এই ইতিহাসগুলো আইব, প্লাস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাইছিল, কেন অধিকার দিব না জেলের মধ্যে সরস্বতী পূজা বা দুর্গা পূজা, এবং করছিল। এইগুলা নেতাজি জীবনীর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। যেহেতু সরস্বতী পূজার দিনেই এটা পড়ছে, তাই আমরা এবারে আলোচনা এই বিষয়টা রাখছি, দেবী আরাধনা ও নেতাজি। দেবী আরাধনা ও নেতাজি। সরস্বতী নয় তো দুর্গা পূজা লইয়া বাংলালয় জেলে অনশন করছে, ব্রিটিশ বাধ্য হয়েছে গভর্নমেন্টের পয়সা স্যাংশন করতে, জেলে পূজা হয়েছে। এই দিকটা পূজার দিনে যেহেতু এবার পড়ে গেছে। অন্যান্য বছর তো যেমন যে বছর এই সংঘাত হয়েছিল 1928, সেই বছর আসলে 27 জানুয়ারি পূজা আছে। 23 জানুয়ারি মানে সরস্বতী পূজা আমি পাইছিলাম গত বছর, প্রায় 30-40 23 জানুয়ারি মানে সরস্বতী পূজা আমি পাইছিলাম গত বছর, প্রায় 30-40 ফেব্রুয়ারি পরে 26 পরে আমাদের এবারের 130তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস আমরা উদযাপন করতে চলেছি কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির পক্ষ থেকে। তো আমাদের এই বর্তমানে আমাদের কুচকাওয়াজ মহড়া চলছে 3 দিন ব্যাপী। তো আগামীকাল পর্যন্ত এই মহড়া চলবে। আর আগামী 23শে জানুয়ারি সকালবেলা আমরা এই শোভাযাত্রা করে আমরা বিভিন্ন সড়ক পরিক্রমা করব। এই নরসিংতলা ময়দান থেকে শুরু করব, ওই শহরের এই ইস্কনের মন্দিরের এই সাইড হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি প্রদক্ষিণ করে আবার আমরা ইন্ডিয়া ক্লাব ময়দানে জমায়েত হব, এবং ওখানে কুচকাওয়াজ প্রতিযোগিতা চলবে ওখানে। আর এবারের আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন শ্রদ্ধেয়া জয়া দেব মহাশয়া। উনি বিশিষ্ট শিক্ষাবিদ, উনি আসছেন। আর ওই মাঠে আমরা ছোট্ট একটা যোগাসন ব্যায়ামের ব্যবস্থা আছে, ওখানে হবে। আর শুরুতে আমরা সঙ্গীত পরিবেশন করবে, ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন হবে। আর সন্ধ্যায় তো এবার আমরা কিছু করছি না, কারণ ওই দিন সরস্বতী পুজো থাকায় আমাদের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। তো আমরা 24শে জানুয়ারি গান্ধী ভবনে সন্ধ্যায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করব। এবং বিভিন্ন পৃষ্ঠপোষক বা যারা একজন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গকে আমরা সম্মানিত করব। Inception of this Kendriya Central Birthday Celebration Committee 1950 থেকে এই প্রথম একজন মহিলা ফার্স্ট অফ হিজ কাইন্ড, কোনোদিন হননি। বিভিন্ন ইয়েরা হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা, কিন্তু এই মহিলা আমরা এই প্রথম আমরা চিন্তা করলাম যে ফার্স্ট অফ হিজ কাইন্ড আমরা যদি এটা করতে পারি একটাই হয়। কারণ নেতাজি একটা মহিলা ক্ষমতায়নের উপর একটা গুরুত্ব দিয়েছিলেন।
সেই চিন্তা করে আমরা এটা করেছি এবং এভরিওয়ান অ্যাকসেপ্টেড। আর এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকবে বলে আপনি সেটা। धौलाई विधानसभा केंद्र के पालमघाट शिवटीला क्षेत्र में हर साल की तरह इस साल भी 7 दिन व्यापी हरिनाम संकीर्तन तथा वार्षिक उत्सव पालन किया जा रहा है। शिवटीला शिव मंदिर में भव्य कार्यक्रम के साथ मेला भी आयोजन किया गया है। मेला में कई क्षेत्र से लोग इकट्ठा हो रहे हैं और आनंद उल्लास के साथ भजन कीर्तन समारोह के जरिए मेला का समापन किए जाने की तैयारी भी चल रही है। सड़क सुरक्षा सप्ताह कार्यक्रम के तहत लोगों को जागरूक किए जाने के उद्देश्य से सिलचर के सांसद परिमल शुक्लबैद्य तथा बोड़खला के भूतपूर्व विधायक किशोर नाथ व दूसरे दिग्गज हस्तियों के मौजूदगी में पिछले दिनों बोड़खला विधानसभा केंद्र की कई क्षेत्रों में जागरूकतामूलक रैली निकाला गया। बाइक रैली के जरिए लोगों को जागरूक किया गया। हेलमेट पहनने के साथ साथ यातायात के क्षेत्र में सावधानी बरतने की कई पहलुओं पर सांसद परिमल शुक्लबैद्य तथा बोड़खला के भूतपूर्व भाजपा विधायक किशोर नाथ ने लोगों को जागरूक किया। মধ্যে আমরা জিরো ফ্যাটালিটিতে নিয়ে আসতে পারি, সমাজে যাতে কখনো মানুষ রাস্তায় না মরে। আর তার জন্যে আপনারা দেখেন, আপনারা জানেন যে প্রতি বছর ভারতবর্ষে 4,60,000 পলিউশন হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়। 1,72,000 মানুষ মরে। তার মধ্যে 70% এজ গ্রুপ হচ্ছে 18 থেকে 45, অর্থাৎ যুবারা মরছে। আর এইভাবে মৃত্যু, এইভাবে অ্যাক্সিডেন্ট মানে আমাদের 3% জিডিপি কমছে। এই ক্ষেত্রে আমরা শিলচর লোকসভার মানুষ বেরিয়েছি, কারণ আমাদের লোকসভায় মরেছে 23-এ 136 জন, 24-এ 100 জন, 25-এ 90 জন, আজকের দিনে ইনজিওর্ড আছে 25-এর ইনজিওর্ড হচ্ছে 1047 জন। তো কাছাড়ের মানুষও মনে মনে দুঃখ যন্ত্রণা পাচ্ছে যে এই অ্যাক্সিডেন্টগুলো কেন। এই অ্যাক্সিডেন্টগুলোর কিছু কারণ আছে, আমরা সবাই জানি। অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটর বাইক চালানো, সিট বেল্ট না পরে যাত্রা, টেলিফোন হাতে নিয়ে কথা বলা আর গাড়ি চালানো, স্টিয়ারিং এক হাতে ধরা, বাইকের হ্যান্ডেল এক হাতে ধরে এই টেলিফোন করে করে যাচ্ছেন, মন অন্যত্র কনসেন্ট্রেট থাকে, অ্যাক্সিডেন্ট হয় তো তিনি মরেন। এই ক্ষেত্রে আমরা দেখেছি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ, কেউ কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালান, স্কুটার চালান। সব মিলিয়ে যাতে এগুলো না হয় তার জন্য আমরা মানুষগুলো রাস্তায় বেরিয়ে এসেছি আর রাস্তায় যাত্রা করছি। আমরা মানুষের কাছে করজোড়ে নিবেদন করছি যে সমাজের প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসতে পারেন, এগিয়ে আসেন, সবাইকে বোঝাতে পারেন, মা বাবার থেকে আরম্ভ করে স্বজন বন্ধু বান্ধব সবাই যদি আমরা এক জাগ্রত দৃষ্টি নিয়ে
আমরা সমাজের মানুষকে বোঝাতে পারি যে এই ট্রাফিক আইনগুলো মেনে চলো তোমার জন্যে, মেনে চলো পরিবারের জন্য, সমাজের জন্য। কারণ যে মানুষগুলো মরছে, যে মানুষগুলো আঘাতপ্রাপ্ত হচ্ছে, তারা রাষ্ট্রের সম্পদ, আর তারা অমৃতের সন্তান। এই সন্তানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। যার জন্য আপনি দেখলেন যে সমস্ত দিন এখানে কেউ তাদেরকে ডেকে আনেনি, নিজের ইচ্ছায়, নিজের প্রয়াসে, নিজের খরচায় মোটর সাইকেল কীভাবে চালাতে হয়, গাড়ি কিভাবে চালাতে হয়, তার জন্য তারা এসেছেন। আমি ব্যক্তি মানুষ হিসেবে, শিলচরের সাংসদ হিসেবে তাদেরকেও কৃতজ্ঞতা জানাবো। যারা আমাদের কথা শুনলেন বা যারা আমাদের কথা প্রচার করবে, সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাবো। বিশেষত সাংবাদিক বন্ধুরা, ব্লগাররা, যারা আমাদেরকে এই সম্পূর্ণ যাত্রায় আমাদেরকে ধরে রেখেছেন, মানে আমাদের কথাকে, আমাদের যাত্রাকে ধরে রেখেছেন, তাদেরকেও আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাবো যে তারা সময় দিয়ে, কষ্ট করে, ধৈর্য ধরে তারা এই কথাগুলো সমাজের কাছে নিয়ে যাওয়ার প্রয়াস করছেন। সবাইকে নমস্कार, শ্রদ্ধা। मंत्री कौशिक राय ने लखीमपुर से सिलचर आने के दौरान राजमार्ग पर सड़क हादसे के शिकार एक बाइक आरोही को अपने प्रयास से अस्पताल भेजा। गौरतलब है कि सिलचर की तरफ आते वक्त एक बाइक आरोही की सड़क में दुर्घटनाग्रस्त होकर नाजुक हालात में सड़क के पास पड़े रहने पर उन्होंने तुरंत 108 परिसेवा को इत्तला की और तुरंत उन्हें अस्पताल चिकित्सा के लिए भेजा। मंत्री की इस गतिविधि के चलते लोगों में काफी हद तक राहत की माहौल देखने को मिली। परिवार सदस्यों में काफी हद तक सहयोग के माहौल भी देखने को मिले।
समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। शिलचर के इलोरा हेरिटेज हॉल में जाने माने व्यक्तियों की मौजूदगी में असम विश्वविद्यालय के इतिवृत्त किताब का अनौपचारिक तौर पर किया गया उन्मोचन। विकास चक्रवर्ती द्वारा लिखे गए किताब पर किया गया है आलोकपात। शिलचर जिला क्रीड़ा संस्थान के भूतपूर्व संपादक अतनु भट्टाचार्य द्वारा लगाए गए आरोपों का खंडन करने में पूरी तरह नाकामयाब रहे जिला क्रीड़ा संस्थान के कार्यकर्ता कई पहलुओं पर किया खुलासा। बोरखोला विधानसभा केंद्र में किशोर संघ के उद्योग से बड़े पैमाने पर लोगों की मौजूदगी में किशोरनाथ का किया गया स्वागत। आने वाले विधानसभा चुनाव में टिकट की उम्मीद जताने का किया गया मांग। मनरेगा प्रकल्प के तहत कई क्षेत्रों में घोटाले होने पर तीव्र प्रतिक्रिया व्यक्त किया। बोरखोला ब्लॉक कांग्रेस कमेटी के कार्यकर्ताओं ने हाथों में प्लेकार्ड फेस्टिवल बैनर लेकर दिया धरना। कछार जिले के शिलकुड़ी चौथे खंड में मंगलवार को पूजा राजभर नाम के गृहवधू की मौत को लेकर लोगों में छाई है नाराजगी की दौर। परिवार सदस्यों ने संदर्भ में किया खुलासा। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।